ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা জানবো যে কম্পিউটার নাম্বার সিস্টেম। এবার কম্পিউটার নাম্বার সিস্টেম বলে অনেকে বুঝতে পারবে না। তোমরা কিন্তু অনেক জায়গায় এই কোশ্চেন ফেস করেছো যে 28 নিয়ে একটা নম্বর দিয়ে দিয়েছে, তার নিচে দেওয়া আছে বেস 10, সেটা বেস 2 তে কত হবে, এরকম কিন্তু অনেক অঙ্ক তোমরা পেয়েছো। বা বললো যে এরকম একটা নম্বর দিয়ে দিল, বললো কনভার্ট টু বাইনারি হেক্স অর অক্টাল। এরকম অঙ্ক কিন্তু তোমরা জিকে, যদি কোনো কম্পিটিটিভ এক্সামে জিকে করতে যাও সেখানেও পেয়েছো, বা কোনো কম্পিউটারের এক্সাম দিতে যাও সেখানেও পেয়েছো, বা তোমার যদি ওয়েস্ট বেঙ্গল জিলেটে যদি কম্পিউটারের কোশ্চেনটা দেখো সেখানেও কিন্তু এরকম কোশ্চেন আসছে। ঠিক আছে, তো অনেকেই হয়তো আমরা জানি না কিভাবে এটা করতে হয়। আমি যদি এটা মুখে মুখে ভেঙে করে দিই যে এটা হবে 16 প্লাস 8 প্লাস 4, ঠিক আছে, প্লাস 4 এটুকু হচ্ছে, তার মানে হচ্ছে এটা 1 1 1 আর এদিকে 0 0, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে আমার বাইনারি কোড। আমি কিন্তু মুখে মুখে করে দিলাম। এইটা কিভাবে আমরা করতে পারবো সেটা কিন্তু ভিডিওটা আমি পুরোটা বোঝাবো, তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে লাস্ট অবধি দেখো পুরোটা জানার জন্য। তো কম্পিউটার নাম্বার সিস্টেমকে আমরা মেন চারটে ভাগে ভাগ করি: বাইনারি, ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল। ঠিক আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিলেটের এই সিলেবাসেও কিন্তু এই চারটে নাম্বার সিস্টেমই আছে, এবং যে কোনো কম্পিউটার এক্সামে জিকেতেই কিন্তু তুমি এই চারটে নাম্বার সিস্টেমে মেনলি পাবে। ঠিক আছে, এই কটাতেই আমাদের কাজ হয়ে যায়। প্রথমে বলে দিই বাইনারি। প্রথমে সবার আমাদের বেস জানতে হবে। ঠিক আছে, বেস, সবার বেস জানতে হবে। বেস ব্যাপারটা কি পরে বোঝাচ্ছে, একটা সবার বেসটা কি বলে দিই। বাইনারির বেস হচ্ছে 2, ডেসিমালের বেস হচ্ছে 10, অক্টালের বেস হচ্ছে 8, আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ঠিক আছে, এই বেসটা কিন্তু জানা খুব জরুরি, কারণ এই বেস যদি তুমি জানো তাহলে তুমি কনভার্সনটা করতেই পারবে না। ঠিক আছে, তো বেস মানে হচ্ছে এই যে নাম্বার সিস্টেম, এই প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কটা করে নাম্বার এর মধ্যে আছে। বাইনারি 2, কারণ এর মধ্যে দুটো সংখ্যাই আছে, 0 আর 1। ঠিক আছে, 0 আর 1 দিয়ে যে নাম্বার সিস্টেম তৈরি সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এর বেস কেন 2? কারণ এখানে দুটো সংখ্যা আছে, 0 আর 1। ডেসিমাল মানে আমরা যে নাম্বার সিস্টেমটা ইউজ করি মোটামুটি, এটা হচ্ছে 0 থেকে 9 অবধি, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 অবধি এই নাম্বার সিস্টেম ইউজ করি, মানে 10টা নাম্বার হচ্ছে, দেখতে পাচ্ছ, তাই ডেসিমাল বেস হচ্ছে 10। অক্টাল হচ্ছে একই রকম, শুধু এটা হচ্ছে 0 থেকে 7 অবধি, 0 থেকে 7 অবধি 8টা নম্বর দিয়ে তৈরি হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। এরপরে চলে আসে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কটা? 16, যেহেতু বুঝতে পারছো তার এখানে 16টা নম্বর আছে। এটা হচ্ছে 0 থেকে 15 অবধি। 15টা আমি এফ কেন লিখলাম সেটা একটুখানি পরে বলছি, ওটার নাম সিস্টেমটা একটু অন্যরকম আছে। তো আমরা বেসটা জেনে গেলাম, কটা কটা সংখ্যা বুঝে গেলাম। আমরা জেনে রাখা দরকার যে বাইনারি নাম্বার সিস্টেম কিন্তু আমরা কম্পিউটারের ভেতর, কম্পিউটার বাইনারি সিস্টেমে কিন্তু ইউজ করে। আমরা যে নাম্বার সিস্টেমই আমরা ইনপুট দেই না কেন, ও ভেতরে কনভার্সন করে নেয় বাইনারিতে। ঠিক আছে, এরপরে আমরা প্রত্যেকটা নাম্বার সিস্টেম সম্বন্ধে একটু জানবো। তো আমি বলেছিলাম হেক্স বা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা একটু আলাদা আছে, 0 থেকে এফ কেন সেটা বলবো। হেক্সাডেসিমাল কিন্তু হেক্সও বলে, হেক্স যদি বলে আমরা গুলিয়ে যাও না, হেক্সটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সে 0 থেকে 9 যেমন আছে সেরকমই আমাদের ডেসিমালের মতো আছে, কিন্তু 10 থেকে শুরু করে সেটাকে 10 বলে না। 10 হলে সেটাকে বলে এ, 11 হলে সেটাকে বলে বি, সব বড় হাতের, কিন্তু 12 হলে সেটাকে বলে সি, 13 হলে সেটাকে বলে ডি, 14 হলে সেখানে বলে ই, আর 15 হলে সেটাকে বলে এফ। ঠিক আছে, তো এটা 0 থেকে এফ অবধি আমাদের হেক্স নাম্বার সিস্টেমটা বিলং করে। তাই আমরা এখানে 10 থেকে কিন্তু এরকম ভাবে হেক্সে বলা হয়, এটা কিন্তু মনে রাখো। হেক্সটাই আলাদা বলে, কিন্তু হেক্সটাই বেশি করে অঙ্কে দেয়। তো এরপরে আমরা কনভার্সনে চলে যাবো, কারণ তোমাদের সবথেকে যেটা আছে কনভার্সন। কনভার্সন করতে গেলে আমাদের বেস দুটো জানতে হবে। ডেসিমালের বেস কথা বলেছিলাম 10, বাইনারির বেস কথা বলেছিলাম 2। ঠিক আছে, প্রথমে আমরা একটা নাম্বার নিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাবো। ধরে নিচ্ছি আমাদের হচ্ছে 30, এটাকে আমরা 30 10 লিখে নিচে বেস, তাহলে বুঝে যাবে যে এটা ডেসিমালে আছে। আর যদি বলে এরকম 2 কত হবে, 2 মানে বলছি এটা বাইনারি কনভার্ট করতে। যেহেতু বাইনারি হচ্ছে 2, তাহলে আমি এটা কি করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 15 আসবে।
আমার কাছে কি কোনো রিমাইন্ডার এলো? রিমাইন্ডার না এলে তার কত হলো? 0 এলো। আবার 2 দিয়ে ভাগ করবো, কত হবে? 7 দুগুণে 14, 7 রিমাইন্ডার হলো, 1 এলো রিমাইন্ডার। আবার 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 দুগুণে 6, ঠিক আছে, রিমাইন্ডার 1 এলো নিশ্চয়ই, তাহলে 1। আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2, আর 3 থেকে 2 মাইনাস করলে রিমাইন্ডার কত হলো? 1। ঠিক আছে, তো আমার নিচে 1 বা 0 যখন চলে আসবে তখন আমি কিন্তু ভাগ থামিয়ে দেবো। এবারে আমি কি করব? নিচ থেকে ওপরে গোনা শুরু করব। ঠিক আছে, নিচ থেকে ওপরে গোনা শুরু করলে কত আসে? 1 1 1, 4টে 1, ঠিক আছে, 4টে 1, একটা 0, 2। তো এটাই কিন্তু এর বাইনারি ফরম্যাট। ঠিক আছে, এইটাকে নিচেরটাকে বলা হয়েছে এমএসবি। এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং ওপরে যেটা আছে সেটা এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমি কিন্তু এই ব্যাপারটা ভালো করে বুঝি। ডেসিমাল টু বাইনারি করার তোমরা ইজি নিয়ম একটা দেখিয়ে দিই, যেটা প্রথমেই আমি ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা নাম্বার আছে, কত বলবো, ধরে নিই তোমার কাছে 26। ঠিক আছে, তোমার কাছে 26 আছে ডেসিমালে, তোমাকে একটা বাইনারি করতে বলেছে। তো আমি ভাগ করে নিয়মটা তাকে বোঝালাম। আরেকটা ইজি নিয়ম আছে, তোমার যদি এটা ইজি লাগে করো, না ইজি লাগলে করবে না। আমরা জানি যে বাইনারির বেস কত কত হয়? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, 2, এরকম করে 2 এর পাওয়ারে হতে হতে যায়। তো আমি কি করব? 2 টু দি পাওয়ার 4 কত হচ্ছে? 16, 3 কত হচ্ছে? 8, 4, 2, এটা হচ্ছে 1। ঠিক আছে, তো আমি এইভাবে এটাকে ভাগ করে নেব। 26কে ভাগ করলে 16 দিয়ে কত কত হয়? 16 প্লাস 10, এটা হয়। 10 কি ভাগ করা যায়? আবার 10কে আমি ভাগ করতে পারি, 8 প্লাস 2তে। ঠিক আছে, তো আমি কিভাবে ভাগ করলাম ব্যাপারটা দেখে নাও। আমি কিন্তু এই বেস অনুযায়ী ভাগ করে নিলাম 26টাকে। তো আমার একটা 16 আছে, 16 নিচে 1, 8 আছে, 8 এর নিচে 1, 2 আছে, 2 এর নিচে 1, 4 আছে আমার না, 4 মানে 0, 1 আছে আমার না, মানে 0। তাহলে কিন্তু আমার বেরিয়ে গেল এর বাইনারিটা হচ্ছে 1 1 0 1 0। ঠিক আছে, দেখো কত ইজিলি বিন্দু বেরিয়ে গেল, আমাকে ভাগ ঠাকের কোনো ঝামেলা করতেই হলো না। তো এই ব্যাপারটা তোমাদের সহজ লাগে করবে, যদি সহজ না লাগে ছেড়ে দেবে। তো নেক্সট চলে এসেছি বাইনারি টু ডেসিমাল আমরা বার করবো। ঠিক আছে, আমি উল্টোটা একবারে শিখিয়ে নিচ্ছি। তো আমার বাইনারি ধরুন নেওয়া আছে, ধরুন ওইটাই দেওয়া আছে, টার্গেটটা করেছিলাম 4টে 1, একটা 0, 2। এটা বলেছে যে ডেসিমালে কত হবে। ঠিক আছে, তো উল্টোটা যখন করব, আমরা যখন ডেসিমালে নিয়ে যাবো তখন কি করব? প্রত্যেকটা লিখবো পরপর। ঠিক আছে, 1, একটু গ্যাপ দিয়ে লিখবো, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0, একটু গ্যাপ দিয়ে সবকটা লিখেছি। ঠিক আছে, এবার কি করব? যেহেতু আমার বেস হচ্ছে 2, সবকটার বেস হচ্ছে 2, তো 2 দিয়ে গুণ করব। 2 2 2 2 2। ঠিক আছে, প্রত্যেকটা 2 দিয়ে গুণ করলাম। করে এবার কি করবো? প্রত্যেকটার মাথায় পাওয়ার বসাবো, এখান থেকে পাওয়ার বসাতে আরম্ভ করবো। 0 1 2 3 4। ঠিক আছে, সবার মাথায় পাওয়ার বসালাম। তো এবার সিম্পল ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 4 কত হয় বুঝতেই পারছো? 16। 2 টু দি পাওয়ার 3 কত? 8। 2 টু দি পাওয়ার 2 কত? 4। 2 টু দি পাওয়ার 2 1 কত? 2। আর 2 টু দি পাওয়ার 0 1, 1 ইন্টু 0 0। তো সব যোগ করলে দেখো কত হচ্ছে? 30 হচ্ছে। তো কত ইজি ব্যাপারটা। ঠিক আছে, তো আমি অন্য কনভার্সন গুলো পরের দিন দেখাবো। জাস্ট একটা গোল্ডেন রুল তোমাদের বলে দিই, যাতে পরে কনভার্সন গুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। গোল্ডেন রুলটা হচ্ছে, যখন আমরা ডেসিমাল থেকে মনে রাখবে, ডেসিমালের ক্ষেত্রে একটু প্রযোজ্য, ডেসিমাল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে নিয়ে যাবো। ঠিক আছে, যখন অন্য কোনো নাম্বার সিস্টেমে নিয়ে যাবো, যে সিস্টেমে নিয়ে যাবো তার যে বেসটা আছে সেই বেস দিয়ে ডেসিমালটাকে ভাগ করতে করতে যাব। যদি বাইনারিতে নিয়ে যাই, বাইনারি কোথাও বেস 2, 2 দিয়ে ভাগ করতে করতে যাব। অক্টালে নিয়ে যাই, অক্টালের বেস কত হচ্ছে? অক্টালের বেস 8, 8 দিয়ে ভাগ করতে করতে নিয়ে যাব। যদি হেক্সে নিয়ে যাই, তাহলে হেক্সের বেস কত? 16, তাহলে 16 দিয়ে ভাগ করতে করতে নিয়ে যাব। ঠিক আছে, তো এটাই কিন্তু একটা বিশাল গোল্ডেন রুল, তোমাকে কিন্তু সবকটা মনে রাখতে হবে। জাস্ট দেখবে কিসে কনভার্ট করছে, তার বেস কত, সেই বেসটা দিয়ে তুমি ডেসিমালটাকে ভাগ করে রিমাইন্ডার বার করবে,
ইভেন্ট ব্যবহার করে তোমার ওই কিন্তু কনভার্সন হয়ে যাবে। আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দেবো পরের ভিডিওতে, জাস্ট আমাকে গোল্ডেন রুলটা বলে রাখো। আজকের ভিডিওটা আমি এইটুকু শেষ করছি। তোমার এরপরেও আমাদের অক্টাল আছে, অক্টাল টু বাইনারি, ঠিক আছে, হেক্স টু বাইনারি, ঠিক আছে, হেক্স টু বাইনারি, অক্টাল টু ডেসিমাল, এই ব্যাপারগুলো আছে। এই ব্যাপারগুলো তোমাদের পরের ভিডিওতে বুঝিয়ে দেবো, কারণ এখনই সব বলতে গেলে তোমার মাথা ঘেটে যাবে। তোমরা যেটুকু বললাম প্র্যাকটিস করো, কালকে মনে হয় আমি প্র্যাকটিস সেটটা দিয়ে দেবো, তোমার প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এইটুকু তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও, আর তোমার পরের পার্ট চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাও। তো আজকে এইটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।